হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর তোমাদের জন্য আরো একটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই ড্রামাটা তোমরা অনেক এনজয় করবে। তাহলে চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা লিউ নামের এই ছেলেটাকে দেখতে পাই। লিউ দেখতে হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি খুবই ট্যালেন্টেড ছিল, বিশেষ করে সে ম্যাথে খুবই পাকা ছিল। অন্যদিকে আমরা আমাদের নায়িকা জিনিকে দেখতে পাই। আজকে জিনির কলেজের প্রথম দিন ছিল, আর জিনি এই কলেজে অ্যাস্ট্রোলজি বিভাগে পড়ত। তাছাড়া জিনি জ্যোতিষী বিশ্বাস করত, মানে হাত গোনা ভাগ্য পরীক্ষা এসব আর কি। আর তার হাতে যে মাছটি ছিল, জিনি মনে করত এই মাছটি তার জন্য খুবই লাকি, আর মাছটি তাকে সবসময় পথ দেখায়। অর্থাৎ মাছটি যখন যেদিকে মুভ করত, জিনি মনে করত সেটাই তার আসল পথ। আজকেও সে তার মাছের দেখানো পথ অনুসরণ করেই যাচ্ছিল, কিন্তু যেতে যেতে সে দেখে তার সামনে তো আর কোনো রাস্তাই নেই, বরং বড় একটি দেয়াল রয়েছে, যার অপর পাশেই তার স্কুলটি ছিল। আর আমরা তো আগে থেকেই জানি জিনির ভাগ্য গণনা বিশ্বাস করে, আর সে এতটাই অন্ধবিশ্বাসী ছিল যে সে এখন চিন্তা করে এই দেয়াল টপকেই তাকে আজকে ভিতরে ঢুকতে হবে। কি একটা অবস্থা একবার ভাবুন, সে মাছের দেখানো পথ অনুসরণ করার জন্য দেয়াল টপকে ভিতরে ঢুকবে, কিন্তু গেট দিয়ে ঢুকবে না। যাই হোক, দেখা যায় দেয়ালের অপর প্রান্তে আবার আমাদের লিও দাঁড়িয়েছিল। জিনি যখন দেয়ালটি টপকিয়ে ভিতরে আসে, তখন সে এত উপর থেকে লাফ দেওয়ার কারণে লিওর উপরে এসে পড়ে। এখানে তারা দুজনে তো একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই টিচার তাদেরকে এই অবস্থায় দেখে ফেলে, আর এভাবে দেয়াল টপকে আসার জন্য বকাবকি করতে থাকে যে স্কুলে এত বড় একটা গেট থাকার পরও তোমরা এভাবে কেন স্কুলের ভিতরে ঢুকছো। যাই হোক, পরের সিনে দেখা যায় কলেজের সকল স্টুডেন্টদেরকে বলা হয়েছে তাদের সবার অ্যাক্টিভিটি দিয়ে একটি করে ক্লাব যেন তৈরি করে। এখানে আমরা লিউকে দেখতে পাই, যে কিনা ম্যাথের উপরে নিজের একটি ক্লাব খুলেছিল। লিউ তো দেখতে খুবই হ্যান্ডসাম ছিল, কিন্তু প্রবলেম ছিল ম্যাথ নিয়ে, কারণ সবাই ম্যাথ দেখে ভয় পেয়ে তার ক্লাবে জয়েনই করে না। এদিকে আমরা জিনিকেও দেখতে পাই, সেও একটি ক্লাব খুলেছিল, আর জিনি তো জ্যোতির্বিদ্যার উপরে ক্লাব শুরু করে। মানে এখনো মেয়েটা তার অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে, এজন্য তার ক্লাবেও কেউ জয়েন করে না। এখানে জিনির একটি কলমের প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে কলম না থাকায় সে তৎক্ষণাৎ তার সামনে বসে থাকা লিউর কাছে যায়, আর লিউকে কোনো কিছু না বলেই তার কলম নিয়ে চলে আসে। অনেকটা চোরের মায়ের বড় গলার মতো অবস্থা হলো আর কি। এবার লিউ উঠে জিনের কাছে আসে আর বলে, তুমি এভাবে আমার কলমটি না বলে কেন নিয়ে আসলে? জিনি তার কথায় উত্তর না দিয়ে উল্টো কিছু কার্ড বের করে বলতে থাকে, তুমি যে কোনো একটি কার্ড এখান থেকে চুজ করো। তো লিউ যখন একটি কার্ড এখান থেকে বের করে, তখন জিনি বলতে থাকে, তুমি এখনো সিঙ্গেল আছো তাই না? সারা জীবন তোমাকে এভাবে সিঙ্গেলই থাকতে হবে, তোমার কপালে কোনো গার্লফ্রেন্ডই জুটবে না। এইসব ফালতু কথা শুনে লিউ তো জিনির উপর প্রচন্ড বিরক্ত হয়, আর অনেকটা রেগে নিজের কলম না নিয়েই এখান থেকে চলে যায়। লিউ চলে গেলে জিনি তার নিজের বয়ফ্রেন্ড কে হবে এটা জানার জন্য সে কলমটি ঘুরায়, আর কলমটি সোজা লিনের দিকে গিয়ে থেমে যায়। এটা দেখার পর জিনি তো পুরো শকড হয়ে দাঁড়িয়ে থাকে, আর নিজে নিজে বলতে থাকে, একটু আগেই তো সে লিউকে বলল তার কপালে কোনো গার্লফ্রেন্ড জুটবে না, কিন্তু দেখা যাচ্ছে জিনির কপালে এখন লিউর মতো বয়ফ্রেন্ড জুটবে। যাই হোক, এবার পরের সিনে দেখানো হয় লিউ বাহিরে বসে স্টাডি করছিল। তখন জিনি তার ফ্রেন্ডকে নিয়ে লুকিয়ে লুকিয়ে লিউর উপর নজর রাখছিল। এরই মধ্যে দুটি মেয়ে সেদিক দিয়ে যাওয়ার সময় সাইকেলের সাথে ধাক্কা লেগে ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, যার কারণে মেয়েটি তো ভয় পেয়ে তার হাতে থাকা আপেলগুলো আকাশের দিকে ছুঁড়ে মারে। সে আপেলগুলো লিউর উপরে পড়তে গেলে জিনি দৌড়ে এসে লিউকে ধাক্কা মেরে তারা দুজনে মাটিতে পড়ে যায়, আর একটা আপেলে দুজনে কামড় দিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে, ফলে তাদের তো এই অবস্থা হয়ে যায়। তখন আবার একটি ছেলে এদের দুজনের এই অবস্থায় থাকা একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয়। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে, তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে,
কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটা করে ফেলেছে। ফাহিম, আজাদ, অব্র এবং হাসিবকে অনেক ধন্যবাদ। তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটা করতে পারেন। আমার বায়ুতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং অনেক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পর ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বোনাস পাবেন। আপনি বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়ুতে দেওয়া আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং জিততে শুরু করুন। যে ছবিটা আবার কলেজের সবাই দেখতে পায় আর জিনিকে নিয়ে হাসতে থাকে। এতে করে জিনির তো খুবই খারাপ লাগে। সে তখনই লিউর সঙ্গে দেখা করার জন্য লাইব্রেরিতে চলে আসে, কিন্তু আসার পর দেখতে পায় লিউ তো এখানে ঘুমিয়ে আছে। জিনি হঠাৎ করে লিউকে ডাকলে লিউ তো ঘুম থেকে লাফিয়ে ওঠে আর হঠাৎ করে উঠতে গিয়ে তার চোখে ব্যথা পায়। এটা দেখে জিনির সাথে সাথে লিউর কাছে এসে তার অনেক টেক কেয়ার করতে থাকে, যেটা দেখে লিউ তো অনেকটা অবাক হয়, সাথে এক দৃষ্টিতে জিনির দিকে তাকিয়েও থাকে। এমনকি এখানে তার হার্টবিটটাও অনেক ফাস্ট হয়ে যায়, কিন্তু সে জানে না তার হার্টবিট এত বেশি বেড়ে গিয়েছে কেন। ঠিক তখনই জিনির ফ্রেন্ড সেখানে চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। আর এটা কিন্তু কোনো ছেলে না, সে হলো মেয়ে। তবে সে ছিল টমবয় টাইপের, তাই সে সবসময় ছেলেদের মতো সেজেগুজে ঘুরে বেড়ায়। আর এই মেয়েটার নাম হলো শিয়া। শিয়া টমবয় হওয়ার কারণে লিউর সাথেও ভালো বন্ধুত্ব ছিল, আর তাদের বন্ধুত্ব কিন্তু ছোটবেলা থেকেই। পরের সিনে আমরা লিউকে তার হোস্টেলে দেখতে পাই। তার রুমমেট ছিল এই ছেলেটি, যার নাম ছিল ফ্যাং। সে বলতে থাকে, তুমি কি জিনিকে দেখেছ? জিনি অনেক বেশি কিউট, ভাবছি তার সঙ্গে আমি ডেট করব। এটা শোনার পর লিউ তো একটু অবাক হয় আর বলে, তুমি কি বলছো? তোমার তো আগেরও একটি গার্লফ্রেন্ড আছে। ফ্যাং বলে, আরে ওর সঙ্গে তো আমার অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ভাবছি নতুন করে একটা গার্লফ্রেন্ড বানাবো। তার আগে তুমি এটা বলো, তোমার আর জিনির ভিতরে কি কিছু আছে? লিউ বলে, আমাদের মধ্যে আবার কি থাকবে? আমার আর ওর ভিতরে তেমন কিছুই নেই। ফ্যাং বলে, তাহলে তো জিনিকে পটাতে আর কোনো সমস্যাই রইল না। কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো সে তো আমাকে ভালো করে চিনেই না, তবে সে তো তোমাকে চিনে। তাই তুমি আমাকে জিনিকে পটানোর জন্য প্লিজ একটু হেল্প করবে। বলো না হেল্প করবে তো। কিন্তু লিউ তো একদমই হেল্প করতে রাজি হচ্ছিল না। তবে পরে দেখা যায় ফ্যাং তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, যার কারণে লিউ রাজি হয়ে যায়। পরের দিন লিউ ফ্যাংকে নিয়ে জিনির সঙ্গে দেখা করতে যায়। ফ্যাং তো এখানে জিনির সঙ্গে দেখা করার জন্য একটি কেকও নিয়ে এসেছিল, কিন্তু এখানে এসে সে জানতে পারে জিনি কেক খায় না। জিনি কেক খাওয়া বাদ দিয়েছে কারণ সে যখন আগে কেক খেত তখনই তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটত। যেমন একদিন সে কেক খাচ্ছিল, তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। আরেকদিন কেক খাওয়ার সময় কেউ ছাদ থেকে লাফ দিয়ে দেয়। আরেকদিন তো ভূমিকম্পই শুরু হয়ে যায়। এসব কারণে জিনি কেক খাওয়াই ছেড়ে দিয়েছে। তাছাড়া আগেই তো বলেছি যে সে জ্যোতিষবিদ্যা চোখ বন্ধ করে বিশ্বাস করত। কিন্তু এসব শোনার পর ফ্যাংয়ের মনটা তো খুবই খারাপ হয়ে যায়। তবে আমরা লিউকে দেখতে পাই, সে তো মনে মনে অনেকটাই খুশি হয়েছে। এরপরে ফ্যাং তো হোস্টেলে ফিরে আসে। সেও এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র না, তাই এবার সে আরো একটা প্ল্যান তৈরি করে। পরের দিন ফ্যাং লিউকে নিয়ে বাহিরে আসে আর লিউর হাতে আমরা ফুলের বুকে দেখতে পাই। ফ্যাং বলতে থাকে, যখনই তুই এখানে জিনিকে আসতে দেখবি তখনই আমার হাতে এ ফুলের বুকেটি দিয়ে দিবি। পরে এখানে আমরা জিনিকে দেখতে পাই। সে আসার পর তার কাছে ফ্যাং আসে আর বলে, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। জিনি বলে, আমার জন্য তুমি কেন অপেক্ষা করছিলে? ফ্যাং তার হাতে থাকা বুকেটি বের করে জিনিকে দিতে গেলে তারা তিনজনই তো ফুলের বুকে দেখে পুরাই আসমান থেকে পড়ে। আসলে এখানে শুধুমাত্র ফুলের পাতাগুলোই ছিল, ফুলের ফলও ছিল না, যা দেখে আমরা তো ভালো করেই বুঝতে পারি যে এসব কার কাজ। হ্যাঁ, এটা লিউরই কাজ। এই কারণে ফ্যাং তো লিউর উপরে প্রচন্ড রেগে যায়। এখানে সে জিনিকে সরি বলে চলে যায়। এদিকে সিন নামের একটি মেয়েকে দেখানো হয়।
সিন জিনির কাছে এসে বলতে থাকে, আমি তোমার এ মাছটিকে কিনতে চাই। জিনি তার কাছে মাছটি বিক্রি করতে মানা করে দেয়। তখন সিন অনেকগুলো টাকা বের করে বলে, এখন তো তুমি এ মাছটা আমাকে দিয়ে দিবে। কিন্তু এরপরও জিনি তাকে মানা করে, আর এ নিয়ে তাদের দুজনের মধ্যে কিছুটা ঝগড়া শুরু হয়ে যায়। তাদের এসব কাণ্ড আবার লিউ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এখানে জিনি সিনকে জিজ্ঞাসা করে, তুমি মাছটি কেন কিনতে চাও? সিন বলে, কারণ তোমার কাছে থাকা এই মাছটি অনেক বেশি লাকি, আর আমার ব্রেকআপ হয়েছে, তাই আমি এটা কিনতে চাই। এ মাছটি যদি আমার কাছে থাকে তাহলে আমি আমার এক্সের থেকেও অনেক ভালো একটা লাইফ পার্টনার পাবো, এই জন্য আমি মাছটি কিনতে চাচ্ছি। তখনই লিউ এসে বলে, ভালো লাইফ পার্টনার পাওয়ার জন্য এসব মাছের কোনো প্রয়োজন নেই, আমাদের কপালে যেরকম আছে আমরা সেরকমই মানুষ পাবো। তার এই কথাটি শোনার পর সিন আর কিছু না বলে এখান থেকে চলে যায়। জিনি তখন রেগে গিয়ে বলতে থাকে, তুমি কি বলতে চাচ্ছ? আমার কাছে যে মাছটি আছে সেটি কি লাকি না? লিউ বলে, আমি এরকম কিছু বলতে চাইনি, কিন্তু আমাদের ভাগ্যে কি আছে সেটা শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তাই জানে, আমরা তো এ বিষয়ে কিছুই জানি না। তারপর সে জিনিকে বলে, নাও এই কেকটি খেয়ে নাও। কিন্তু জিনি তো নাছুরবান্দা, সে কিছুতেই কেকটা খাবে না, আর বলে কেক খেলে এখানে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে। তবে লিউ বলে, তুমি একবার খেয়েই দেখো, আমার উপর ভরসা করো, দেখবে কিছুই হবে না। পরে দেখা যায় জিন তো কেকটি খেয়ে নিয়েছে, কিন্তু এবার আসলেই তার সঙ্গে এরকম কিছুই ঘটেনি। তাই জিনি লিউকেও একটু কেক খাইয়ে দেয়। লিউ তো জিনির হাতে কেক খাওয়ার পর অনেকটা লজ্জা পাচ্ছিল, একদম নতুন জামাইদের মতো। তারপরে সে গিয়ে ফ্যাংয়ের সঙ্গে দেখা করে, আর ফ্যাংকে বলে, সরি দোস্ত, আমি তোকে কোনো সাহায্যই করতে পারবো না, কারণ এখন আমি নিজেই জিনিকে পছন্দ করে ফেলেছি। কিরকম হারামি ফ্রেন্ড দেখলেন? এটা শোনার পর বেচারা ফ্যাং তো একদম চুপসে যায়, আর বলে, কবে থেকে তুই আবার তাকে লাইক করলি? লিউ বলে, আসলে যেদিন আমি প্রথম তাকে দেখেছিলাম সেদিন থেকেই পছন্দ করতে শুরু করেছি, কিন্তু ওই দিন আমি তোকে বলতে পারিনি। ফ্যাং বলে, এত কিছু হয়ে গিয়েছে, কিন্তু তুই তো আমাকে কিছুই বলিসনি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মতো হারামি না। যেহেতু তুই এখন জিনিকে পছন্দ করিস, তাই আমি আর জিনির পিছনে লাইন মারার চেষ্টা করব না। জীবনে এরকম এক দুইটা ফ্রেন্ড থাকলেই তো হয়, আর কিছু লাগে বলেন? যাক, পরের দিন লিউ জিনির কাছে গিয়ে কেমিক্যালের বোতল ভর্তি একটি বক্স গিফট দেয়, যেটা দেখার পর জিনি ভাবতে থাকে, ই আমাকে এসব কেন দিল? আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, আমি এসব নিয়ে কি করব? তাছাড়া আমি তো এক্সপেরিমেন্টও করতে জানি না। অন্যদিকে আমরা লিউ আর ফ্যাংকে দেখতে পাই। এখানে ফ্যাং তো লিউকে বলতে থাকে, তুই কি গাধা নাকি? এসব গিফট কেউ কাউকে পটানোর জন্য দেয়? তুই যদি সত্যিই জিনিকে পটাতে চাস তাহলে একটু ভালো ভালো গিফট দে, রোমান্টিক কিছু দে, যেটা দেখার পর জিনি খুশি হবে। বোকার মতো তুই গিয়ে এক্সপেরিমেন্ট করার জিনিসপত্র তাকে দিয়ে এসেছিস, সে এসব এক্সপেরিমেন্ট দিয়ে কি করবে? লিও ভাবতে থাকে, দোস্ত তুই ঠিকই বলেছিস, এরপরে আমি তাকে অবশ্যই রোমান্টিক কিছু দিব। পরের বার দেখা যায় লিও আবারও জিনির কাছে যায়, আর জিনিকে পটানোর জন্য জিনির সঙ্গে অনেক বেশি সময় কাটায়। তারপর একদিন জিনি লিউকে নিয়ে একটি বাড়িতে যায়। আসলে জিনি মনে করত এ বাড়িতে ভূত আছে, কিন্তু এটা আবার লিও বিশ্বাস করত না। সত্য হলো সে তো সায়েন্সের স্টুডেন্ট। তখনই এখানে থাকা একটি লাইটের আলো অন অফ হতে থাকে, যা দেখে জিনি বলে, দেখেছো আমি বলেছিলাম না এই বাড়িতে ভূত আছে? তুমি তো আমার কথা বিশ্বাস করছিলে না, দেখো এবার নিজের চোখে দেখে নাও। লিও বলে, আরে এরকম কিছুই না, আমার মনে হয় লাইটের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে এরকম অন অফ হচ্ছে। তখনই আবার জিনি দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পায়। আসলে এই বাড়ির গার্ড দরজা বন্ধ করে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এরা দুজনে আর গার্ডকে দেখতে পায় না। জিনি তো এখানে পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে এ বাড়িতে আসলেই ভূত আছে, আর তার ভিতরে এখানে লাইটটাও বন্ধ হয়ে গিয়েছিল। জিনি তখন অন্ধকার দেখে ভয় পেয়ে লিউর শার্টটি ধরে ফেলে। এতে তো লিউ অনেক খুশি হয়, কারণ সে তো জিনিকে পছন্দ করতে শুরু করেছে, আর পছন্দের মানুষ এভাবে কাছাকাছি আসলে ভালোই তো লাগে। পরে তারা দুজনে একসঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, তখনই হঠাৎ করে জিনির পা মুচকে যাওয়ার কারণে সে পড়ে যাচ্ছিল, আর বরাবরের মতো সে লিউকে সঙ্গে নিয়ে নিচে পড়ে যায়। আর এখন যেহেতু
জিনির পা মুচকে গিয়েছিল, এজন্য লিউ নিজেই জিনিকে কোলে করে সিঁড়ির উপরে নিয়ে গিয়ে বসিয়ে দেয়। তারপর তারা দুজনে একে অপরের সঙ্গে অনেক রকমের কথাবার্তা বলতে থাকে। পরের দিন সকালে দেখা যায় তারা দুজনে তো একে অপরের কাঁধে মাথা রেখে এখানেই রাতের বেলা ঘুমিয়ে পড়েছিল। তাদের ফ্রেন্ডেরা আবার তখন লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল। এভাবে দুজনকে দেখে তারা তো অন্য কিছুই ভেবে নেয়। পরের সিনে আমরা জিনিকে সাঁতার কাটতে দেখতে পাই। এখানে জিনি লিউকে সাঁতার কাটা শিখাচ্ছিল। সাঁতার শিখাতে গিয়ে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। জিনিকে এত বেশি ক্লোজে দেখে লিউ তো খুবই নার্ভাস হয়ে যায়। এই কারণে সে সাঁতার না শিখে এখান থেকে উঠে চলে যায়। এভাবে আরো কিছুটা সময় পার হয়ে যায়, কিন্তু জিনি এখনো পর্যন্ত এখান থেকে উঠছিল না। এটা দেখে লিউ ভাবে জিনির হয়তো কিছু একটা হয়ে গিয়েছে, সে হয়তো পানিতে ডুবে গিয়েছে। তাই সে কোনো কিছু না ভেবে পানিতে লাফ দেয় জিনিকে বাঁচানোর জন্য। কিন্তু সে তো নিজেই সাঁতার জানতো না, তাহলে জিনিকে কিভাবে বাঁচাবে? এবার দেখা যায় লিউকে জিনিকে বাঁচাবে, উল্টো জিনি এসে লিউকে পানি থেকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। কিন্তু সাঁতার না জানার কারণে ততক্ষণে লিউ তো অজ্ঞান হয়ে গিয়েছিল, কিছুতে তার জ্ঞান ফিরছিল না। এজন্য জিনি বাধ্য হয়ে লিউকে সিপিআর দিচ্ছিল। তখনই সেখানে আবার শিয়া আসে, আর এদের দুজনকে এভাবে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিনিকে দেখতে পাই যে কিনা ক্লাসে বসে লিউর কথাই ভাবছিল। জিনি বলতে থাকে, লিউরকে মনে আছে যে আমি তাকে সিপিআর দিয়েছিলাম? যদি মনে থাকে তাহলে কি হবে? আমি তার সামনে কিভাবে যাব? এসব ভেবে সে তো লজ্জায় একদম লাল টুকটুকে হয়ে যায়। অন্যদিকে লিউ ফ্যাংকে বলতে থাকে, আমাকে বাঁচানোর পর সিপিআর কে দিয়েছিল? ফ্যাং তো মজা করে বলে, তুই কি ভুলে গিয়েছিস? আমি তো তোর মুখের মধ্যে সিপিআর দিয়েছিলাম। এই কথাটা শোনার পর লিউ তো থুতু ফেলে ছি ছি বলতে বলতে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি আর কিছুদিন পরে তাদের কলেজে এক্সাম হবে, কিন্তু জিনি এখনো কিছু সাবজেক্ট কমপ্লিট করতে পারেনি। এই জন্য সে লিউর কাছ থেকে সাহায্য চায়। লিউ যখনই সময় পেত তখনই জিনিকে সাহায্য করত। এভাবে একসঙ্গে থাকতে থাকতে তারা দুজনে আরো ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু লিউ তো শুধুমাত্র জিনির বন্ধু হয়ে থাকতে চায় না, সে তার বয়ফ্রেন্ড হতে চায়। তবে বোকা জিনি লিউর এত বেশি কেয়ারিং দেখার পরও কোনো কিছুই বুঝতে পারে না যে লিউ তাকে কতটা পছন্দ করে। এদিকে দেখা যায় তাদের এক্সাম শেষ হয়ে গিয়েছে, এজন্য তারা সব ফ্রেন্ডেরা মিলে একসঙ্গে খাবার খেতে আসে। এখানে জিনি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, এজন্য সে একদম টালমাটাল হয়ে যায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে তার সামনে লিউকে দেখতে পায়, যেটা দেখার পর জিনি ভাবে এটা হয়তো তার স্বপ্ন। কিন্তু একটু পরেই সে বুঝতে পারে, আরে এটা তো কোনো স্বপ্ন না, এটা তো দেখছি বাস্তব। অর্থাৎ লিউ আসলেই তার বেডরুমে ছিল। তখনই আবার জিনির মনে পড়ে আজকে তো তার গ্রামের বাড়িতে যাবার কথা, আর তার ট্রেন ছাড়ার কিছুটা সময় বাকি আছে। তাই সে এখানে লিউকে না ডেকে তাড়াতাড়ি করে ট্রেন ধরার জন্য বের হয়ে পড়ে। বাহিরে আসার পর জিনি শিয়ার কাছে ফোন করে বলে কাল রাতে কি হয়েছিল, লিউ আমার বাড়িতে কি করছে। শিয়া জিনিকে তখন একটি ভিডিও পাঠায় আর বলে এটা দেখো। জিনি ভিডিওতে দেখতে পায় সে কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক হওয়ার কারণে নিজে লিউকে ধরে তার বাড়িতে নিয়ে এসেছিল। ভিডিওটি দেখার পর জিনি তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর ভাবতে থাকে আমি এটা কি করেছি, লিউ আমাকে নিয়ে এখন কি না কি ভাবছে। যাই হোক, জিনি এবার তার গ্রামের বাড়িতে এসে ছুটিগুলো খুব সুন্দরভাবে এনজয় করে কাটাচ্ছিল। তারই মধ্যে একদিন হঠাৎ করে তার বাড়িতে ডোরবেল বেজে ওঠে। জিনি দরজা খুলে তো একদম অবাক হয়, কারণ এখানে তো লিউ ছিল। লিউকে দেখার পর সে ভাবতে থাকে এটা হয়তো তার স্বপ্ন, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা তার স্বপ্ন না, এখানে লিউ সত্যি সত্যি এসেছে। এটা দেখে জিনি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দেয়, কারণ সে এখানে একটি শর্ট ড্রেস পরেছিল। তারপর সে তাড়াতাড়ি করে ড্রেসটি চেঞ্জ করে আবারও দরজা খোলে। ভিতরে আসার পর জিনি লিউকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে। লিউ জিনিকে তার এক্সামের রেজাল্ট কার্ডটি দেয় আর বলে ভেবেছিলাম এটা তোমাকে মেইলের মাধ্যমে পাঠিয়ে দিব, কিন্তু এখানে অ্যাড্রেসটি লেখা
দেখা ছিল, তাই ভাবলাম আমি নিজে গিয়েই এটা তোমার কাছে দিয়ে আসি, এই উসিলায় তোমার শহরটাও ঘুরে দেখা হবে। আসলে লিউ তো এই বাহানায় জিনির সঙ্গে সময় কাটাতে চাচ্ছিল। জিনি বলে, তুমি যেহেতু চলেই এসেছো তাহলে চলো আমি তোমাকে আমার পুরো গ্রামটি ঘুরিয়ে দেখাই। পরে তারা দুজনে একসঙ্গে ঘুরতে বের হয়। এখানে তারা অনেক এনজয় করে। পরে একটি রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য। এখানে জিনি অনেক ঝালঝাল খাবার অর্ডার করে, কিন্তু আমরা লিউর মুখ দেখে বুঝতে পারি সে ঝাল খাবার খেতে পারে না। তবে শুধুমাত্র জিনির জন্য সে এখানে ঝাল খাবারগুলো খেতে শুরু করে। তখনই লিউর কাছে একটি ফোন আসলে সে উঠে বাহিরে যায়। এই সময় জিনি শিয়ার কাছে ফোন করে বলে, লিউ তো আমার শহরে ঘুরতে এসেছে, তাই আমরা দুজনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছি, এখানে তুমি থাকলে অনেক মজা হতো। শিয়া বলে, এখন তোমরা কি করছো? জিনি বলে, আমরা একটি রেস্টুরেন্টে বসে ঝাল ঝাল খাবার খাচ্ছি। শিয়া বলে ওঠে, তুমি কি জানো না লিউ তো একদমই ঝাল খাবার খেতে পারে না, ঝাল খাবার খেলে তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। জিনি তখন অবাক হয়ে ভাবতে থাকে, ছেলেটি শুধুমাত্র আমার পছন্দের জন্য এখানে বসে এত ঝাল ঝাল খাবার খাচ্ছে, একবারও বলেও নি যে সে ঝাল খাবার খেতে পারে না। এসব ভেবে জিনি তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। এদিকে কথা শেষ করে লিউ তো আবারও এসে সে ঝাল খাবারগুলো খেতে শুরু করে। জিনি তখন বলে, তোমাকে আর এসব ঝাল খাবার খেতে হবে না, আমার পেট অলরেডি ভরে গিয়েছে, তাছাড়া আমার পেটও ব্যথা হচ্ছে, চলো আমরা এখন একটি ফার্মেসিতে যাই। পরে তারা দুজনে একটি ফার্মেসিতে আসে আর কিছু পেটে ব্যথার মেডিসিন কিনে নেয়। জিনি সে মেডিসিনগুলো লিউকে দেয়। লিউ বলে, তুমি আমাকে কেন এসব কিছু দিচ্ছ? পেটে ব্যথা তো তোমার করছে, আমার তো আর পেটে ব্যথা করছে না। জিনি বলে, এইগুলো তোমার কাছে রেখে দাও, পরে তোমার কাজে লাগবে। তারপর জিনি চলে যাওয়ার আগে বলে, কাল আমরা দুজনে আবারও একসঙ্গে ঘুরতে বের হব। পরের সিনে আমরা লিউকে তার বাড়িতে দেখতে পাই। তার পেটে অনেক ব্যথা হচ্ছিল। লিউ তখন জিনির দেওয়া সে মেডিসিনগুলো বের করে খায়, এতে তার পেটে ব্যথাটা একটু কমে। অন্যদিকে জিনিকে তার বাবা বলতে থাকে, তুমি আজকে কোথায় গিয়েছিলে? জিনি বলে, আমার একজন ফ্রেন্ড এসেছিল, তার সঙ্গে আমি আজকে ঘুরতে বের হয়েছিলাম। জিনির বাবা বলে, কি রকম ফ্রেন্ড? জিনি বলে, ক্লাস ফ্রেন্ড, আর অত আমাকে পড়াশোনায় অনেক হেল্প করে। এসব শোনার পর জিনির বাবা বলে, ঠিক আছে, তাহলে কালকে আমাদের বাড়িতে তাকে আসতে বলো। জিনি তো এত অনেকটা খুশি হয়ে তাড়াতাড়ি লিউর কাছে ফোন করে বলে, কালকে তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে। লিউ বলে, কেন? জিনি বলে, আমার বাবা তোমার সাথে কথা বলবে। লিউ বলে, ঠিক আছে, তাহলে আমি কালকে চলে আসব। পরের দিন লিউ জিনির বাড়িতে আসে আর তারা দুজনে একসঙ্গে জিনির রুমে বসে স্টাডি করছিল। তখন জিনির বাবা তাদেরকে খাবারের জন্য ডাকতে থাকে। এই জন্য জিনি আর লিউ তাড়াতাড়ি দুজনে একসঙ্গে উঠে পড়ে ড্রয়িং রুমে খাবার খেতে যাওয়ার জন্য। কিন্তু তাড়াহুড়া করে যাওয়ার সময় আবারও জিনি পায়ে হোঁচট খেয়ে লিউর উপরে এসে পড়ে। তবে এবার তারা মাটিতে না, সোজা বিছানায় পড়ে। এখানে তারা দুজনে একে অপরের দিকে অনেকক্ষণ একদম রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো তাদেরকে আসতে দেরি হতে দেখে তখনই জিনির বাবা চলে আসে জিনির রুমে। তো তিনি তো এখানে এসে তাদের দুজনকে এভাবে দেখে পুরাই শকড হয়ে দাঁড়িয়ে থাকে। তারা দুজনে তো বাবাকে দেখে অনেকটা লজ্জা পেয়ে বলতে থাকে, বাবা তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না, অ্যাক্সিডেন্টলি আমি লিউর উপরে পড়ে গিয়েছিলাম। বাবাও তাদের বিষয়টা বুঝতে পারে। যাই হোক, এবার তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে। এখানে লিউ নিজেই সবার জন্য খাবার রান্না করেছিল। লিউর এরকম অ্যাক্টিভিটি দেখে জিনির বাবা অনেকটা ইমপ্রেস হয়ে যায় আর মনে মনে লিউকে নিজের মেয়ের জামাই করার স্বপ্ন দেখে। অর্থাৎ লিউকে জিনির বাবার খুবই পছন্দ হয়েছে। পরের সিনে তাদের সবাইকে কলেজে ফিরে আসতে দেখা যায়, কারণ তাদের ছুটি শেষ হয়ে গিয়েছে। কলেজে আসার পর লিউ ঠিক করেছিল সে জিনিকে প্রপোজাল করবে। তাই লিউ ফ্যাংকে সাথে নিয়ে একটি জায়গায় এসে জায়গাটি খুবই সুন্দর করে বেলুন দিয়ে সাজায়। সাজানো শেষ হলে লিউ বলে, আমি এবার জিনিকে গিয়ে নিয়ে আসি। ফ্যাং বলে, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি এই জায়গাটি পাহারা দিব, তুই যা, এখনই গিয়ে জিনিকে নিয়ে আয়। পরে লিউ একটি টেডি বিয়ারের কস্টিউম পরে জিনির কাছে আসে। আসলে লিউ ঠিক করেছিল আজকের পুরো দিনটা সে জিনির
সঙ্গে কাটাবে আর জিনিকে অনেক খুশি রাখবে, কিন্তু নিজের পরিচয় জিনির কাছে দিবে না। তাই সে টেডি সেজে সারাক্ষণ জিনির সাথে থাকে আর ভাবে কোনো কিছুর বাহানা দিয়ে সে জিনিকে সেই জায়গায় নিয়ে এসে সবার সামনে প্রপোজাল করে একদম সারপ্রাইজ দিবে। লিও তার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে। পুরো দিনটি জিনির সঙ্গে থেকে জিনিকে হ্যাপি রাখার চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত জিনি জানতো না তার সঙ্গে যে টেডি বিয়ারটি রয়েছে সেটা আসলে লিও। ফাইনালি লিও জিনিকে সেই জায়গায় নিয়ে আসে যে জায়গাটি সে সাজিয়েছিল, কিন্তু এখানে এসে সে তো পুরাই শকড হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ এই জায়গাটির অবস্থা পুরো এরকম হয়েছিল। এটা দেখার পর বেচারা লিওর মনটা খুবই খারাপ হয়ে যায় আর ফ্যাংকে ফোন করে বলতে থাকে, তুই তো বলেছিলি এই জায়গাটা পাহারা দিবি, তাহলে এসব কিছু নষ্ট হলো কিভাবে, আর তুই বা কোথায়? ফ্যাং বলে, দোস্ত আমাকে ক্ষমা করে দে, আসলে আমি তো এখন নতুন করে সিনের প্রেমে পড়েছি, তাই সিনকে পটানোর জন্য তার সঙ্গে সময় কাটাচ্ছি। এই চক্করে তোর ওই জায়গাটি পাহারা দেওয়ার কথা আমি ভুলেই গিয়েছি। যাই হোক, পরের সিনে দেখা যায় জিনি যখন হোস্টেলে আসে তখন সিন জিনিকে বলে, কেমন প্রপোজাল পেলে আজকে? যেটা শোনার পর জিনি তো অনেকটা অবাক হয়ে বলে, কি রকম প্রপোজালের কথা বলছো তুমি? সিন বলে, কেন তুমি জানো না লিউ তো তোমাকে প্রপোজাল করার জন্য ওই জায়গাটিকে অনেক সুন্দর করে সাজিয়েছিল, কারণ সে আজকে তোমাকে প্রপোজাল করতে চেয়েছিল। জিনি বলে, কিন্তু আজকে তো পুরো দিনে লিউর সঙ্গে আমার দেখাই হয়নি। সিন বলে, তুমি কত বোকা, আজকে পুরো দিন তোমার সঙ্গে যে টেডি বিয়ারটি ছিল ওইটাই তো লিউ ছিল। যা শোনার পর জিনি তো পুরো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, লিউ আমার এত কাছে ছিল, কিন্তু আমি কতটাই না গাদা যে লিউকে একবারও চিনতে পারিনি। সিন বলে, তুমি সত্যি করে বলো তো, তুমিও কি লিউকে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে লিউকে তোমার মনের কথা তাড়াতাড়ি বলে দাও। কাল লিউর জন্মদিন, তুমি চাইলে কালকে বলতে পারো, বেশি দেরি করো না, না হলে অন্য কেউ কিন্তু লিউকে নিয়ে চলে যাবে। এবার পরের দিন জিনি যখন তৈরি হচ্ছিল লিউর জন্মদিনে যাওয়ার জন্য, তখনই তার কাছে শিয়া ফোন করে বলে, দোস্ত আমি তো লিউর জন্মদিনে একটি কারণে যেতে পারছি না, আমার বিছানার উপরে লিউর জন্য একটা গিফট রাখা আছে, প্লিজ তুই এই গিফটটা লিউকে দিয়ে দিস। জিনি সে গিফটটা দেখে, যেখানে কিনা একটি মেয়েদের হট নাইট ড্রেস রাখা ছিল, যেটা দেখার পর জিনি তো ভাবে লিউই হয়তো মেয়েদের এসব ড্রেস পরতে পছন্দ করে। এদিকে আমরা লিউকে দেখতে পাই যে কিনা জিনিকে দেখার পর একদম পুরো শকড হয়ে যায়, কারণ জিনি তো একদম কোট শার্ট পরে জিনের অনেকটা কাছে চলে আসে আর সে ওই ড্রেসটা দিয়ে বলে, তাড়াতাড়ি এটা তুমি পরে নাও আর আমার সঙ্গে ক্যাম্পাসে চলো। লিউ বলে, কিন্তু এটা আমি কেন পরবো, আর তোমার সঙ্গে সেখানে গিয়ে বা কি করব? জিনি বলে, কারণ সেখানে গিয়ে আমি সবার সামনে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমার বয়ফ্রেন্ড। লিউ বলে, তুমি সত্যি করে বলো তো, তুমি কি কোনো ড্রিঙ্ক করে এখানে এসেছো? জিনি বলে, আমি এখানে কোনো ড্রিঙ্ক করে আসিনি, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি, তাই তোমার গার্লফ্রেন্ড হতে চাই, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? লিউ তো সাথে সাথেই রাজি হয়ে যায়, আর হবে নাই বা কেন, সে তো আগে থেকেই জিনিকে পছন্দ করে। লিউ বলে, তাহলে আমরা দুজন এখন থেকে কাপল। এই বলে সে জিনিকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে জিনি তাকে থামিয়ে বলে, আগে তুমি এটা বলো শিয়া তোমার জন্য এরকম একটা ড্রেস কেন উপহার দিল? লিউ বলে, আসলে আমরা দুজন যখন স্কুলে পড়তাম তখন আমরা বাজি ধরেছিলাম যে আমি যদি 20 বছরের ভিতরে কোনো গার্লফ্রেন্ড বানাতে না পারি তাহলে আমি মেয়েদের ড্রেস পরে ঘুরবো, আর এখন তো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছো, তাই আমাকে আর এই ড্রেসটি পরতে হবে না। জিনি বলে, কিন্তু শিয়া তোমার সঙ্গে এরকম একটা বাজি কেন ধরেছিল? লিউ বলে, হয়তোবা শিয়া আমাকে পছন্দ করত, আর শিয়া তো আমাকে এটাও বলেছিল আমি যদি আমার 20 বছরের ভিতরে কোনো গার্লফ্রেন্ড বানাতে না পারি তাহলে সে নিজেই আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। তবে শিয়া টমবয়, তাকে আমি এজন্য কখনোই পছন্দ করিনি, গার্লফ্রেন্ড বানানো তো অনেক পরের কথা। এসব কিছু শোনার পর জিনি ভাবতে থাকে, এর মানে শিয়া আগে থেকে লিউকে পছন্দ করত, আর এখন আমিও লিউকে পছন্দ করি। যেহেতু শিয়া স্কুল লাইফ থেকে লিউকে পছন্দ করে আর আমি কিছুদিন হয়েছে তাকে পছন্দ করি, তাই আমার উচিত হবে লিউকে ভুলে যাওয়া। আসলে জিনি আর শিয়া তো অনেক ভালো ফ্রেন্ড ছিল, এজন্য জিনি ভাবতে থাকে
শিয়া যদি আমার আর লিউর কথা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। এসব ভেবে জিনি লিউকে কোনো কিছু না বলে চুপচাপ এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। হঠাৎ করে জিনি এভাবে কেন চলে গেল তার কিছুই তো লিউ বুঝতে পারছিল না। পরের সিনে জিনি শিয়ার সঙ্গে দেখা করতে যায় আর বলে সে কেন এরকম টমবয় সেজে থাকে, সে তো সুন্দর করে মেয়েদের মতো থাকতে পারে। শিয়া বলে আসলে আমি যখন স্কুলে পড়তাম তখন কিছু ছেলেরা আমাকে সবসময় বুলি করত। একদিন লিউ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছিল আর আমাকে বলেছিল স্ট্রং হতে। এরপর থেকে আমি নিজেকে স্ট্রং দেখানোর জন্য আমার সব লম্বা লম্বা চুলগুলো কেটে ফেলি আর ছেলেদের মতো পোশাক পরতে শুরু করি, যাতে করে সবাই মনে করে আমি একজন ছেলে। আর সত্যিই কিন্তু তাকে দেখে একদম অরিজিনাল ছেলের মতোই লাগছিল। এবার জিনি জিজ্ঞাসা করে তুই কি লিউকে পছন্দ করিস? শিয়া বলে হ্যাঁ, আমি অনেক আগে থেকেই লিউকে পছন্দ করতাম, কিন্তু শুধুমাত্র একজন ফ্রেন্ড হিসেবে। আমি তো অনেক আগে লিউর উপর থেকে মুভ অন করে নিয়েছি, তাই তুই আর কোনো চিন্তা করিস না। এখন চাইলে তুই লিউর সঙ্গে ডেট করতে পারিস। আসলে জিনি আর লিউর বিষয়টা শিয়া আগে থেকেই বুঝতে পেরেছিল, এই কারণে সে এখানে নিজের ভালোবাসাটা চেপে যায়। আর এখন জিনি এই কথা শোনার পর লিউর সঙ্গে এসে দেখা করে আর তাদের দুজনের মধ্যে আবারও সবকিছু ঠিক করে নেয়। এখানে লিউ বলে জিনি আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তো দেখা যায় জিনি তখন কোনো কিছু না বলে সুজা লিউর গালায় কিস করে বসে। পছন্দের মানুষের কাছ থেকে এরকম রোমান্টিক কিস পাওয়ার পর লিউ কি বসে থাকবে? না, সেও বসে থাকে না, জিনিকে কিস ব্যাক করে। এভাবে রোমান্সের সাথে এখানে তারা বেশ অনেকটা ভালো সময় কাটায়। পরে তারা দুজন ঠিক করে তারা একসঙ্গে ডেট করতে যাবে। এই নিয়ে তারা দুজনেই তো অনেক হ্যাপি ছিল। আর হ্যাঁ, এতদিনে কিন্তু লিউর বন্ধু ফ্যাংও সিনকে পটিয়ে ফেলেছিল, মানে তারাও এখন কাপল হয়ে গিয়েছে। আর তাদের সঙ্গে এখন ফ্যাং আর সিনও ঘুরতে যাবে। এবার ডেট করার জন্য বের হয়ে তারা প্রথমে একটি হরর মুভি দেখতে যায়, যেখানে হরর সিনগুলো দেখার পর সিন ভয় পেয়ে ফ্যাংয়ের বুকের উপরে মাথা রাখে। এটা দেখার পর এরা দুজনে ভাবে জিনিও হয়তো এই হরর সিনগুলো দেখে ভয় পেয়ে লিউর বুকে মাথা দিয়ে দিবে। কিন্তু কেস তো পুরাই উল্টো ছিল। জিনি আর লিউ তারা দুজনে কেউই হরর সিন দেখে ভয় তো পাই না, বরং মজা করে পপকর্ন খেতে থাকে। যেটা দেখার পর ফ্যাং আর সিন বলতে থাকে মনে হয় এই দুজনে রোমান্স করতেই জানে না, এই কারণেই তো এরকম সুন্দর মোমেন্ট বাদ দিয়ে তারা পপকর্ন খেয়ে যাচ্ছে। যাক, তোরা পপকর্ন খা আর আমরা এদিকে রোমান্স করি। পরের দিন লিউকে আমরা কিছুটা অন্যরকম দেখতে পাই। দেখে মনে হচ্ছিল সে কোনো একটা বিষয় নিয়ে খুবই পেরেশানিতে আছে। লিউর মন খারাপ দেখে জিনি তার কারণ জিজ্ঞাসা করলে লিউ তাকে কিছু না বলে ব্যাপারটা এড়িয়ে যায়। পরে ক্লাসরুম থেকে একটা কাজে লিউ বের হলে জিনি তার ফোনে নোটিফিকেশন আসতে দেখে। তোর নোটিফিকেশনটি দেখার পর জিনি অনেকটা অবাক হয়ে যায়। আসলে এটা একটা বিদেশি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার নোটিফিকেশন ছিল। জিনি বুঝতে পারে এই জন্যই লিউর তখন মনটা এত বেশি খারাপ ছিল। এবার জিনির সাথে সাথেই লিউর সঙ্গে দেখা করে আর লিউকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। লিউ বলে আমার তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখন আমি এটা ক্যান্সেল করতে চাই কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিনি বলে এটা তো তোমার ভবিষ্যতের ব্যাপার, তুমি কেন তোমার ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিবে শুধুমাত্র আমার জন্য? কিন্তু এরপরও লিউ রাজি হচ্ছিল না সে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এইসব কিছু করছিল শুধুমাত্র জিনির জন্য, কারণ সে জিনিকে অনেক বেশি ভালোবাসে। তাই জিনিকে ছাড়া এতদিন সে বিদেশে গিয়ে থাকতে পারবে না। কিন্তু লিউ কেন যাবে না এই বিষয়টা নিয়ে জিনি তো তার সাথে রাগারাগি শুরু করে দেয় আর এক পর্যায়ে রাগ দেখিয়ে এখান থেকে চলে যায়। এতে তো লিউ পুরো শকড হয়ে যায়, কারণ সে তো জিনির জন্যই ওই ভার্সিটিতে ভর্তি হওয়াটা ক্যান্সেল করতে চাচ্ছে। এতে কোথায় জিনি খুশি হবে তা না, উল্টো জিনি তার উপরই রাগ দেখাচ্ছে। সে কিছুই বুঝতে পারছে না। পরে লিউ এসে
ফ্যাংকে এসব কিছু বলে। ফ্যাং বলে, জিনি তো তোকে একদম ঠিক কথাই বলেছে, কারণ সে তার ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করেছে, তাই তুই জিনির উপরে রাগ করে থাকিস না। পরের দিন লিউ জিনির সঙ্গে দেখা করতে আসে আর বলে, তুমি কি সত্যিই চাও আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি? এতে তুমি কষ্ট পাবে না? আমাকে না দেখে আমাকে ছাড়া থাকতে পারবে? জিনি বলে, না, আমি কষ্ট পাবো না। তোমাকে ছাড়া আমার থাকতে কষ্ট হলো আমি সেটা মানিয়ে নিব। আমি চাই তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো, কারণ এটা তোমার ভবিষ্যতের ব্যাপার। যদি তোমার ভবিষ্যৎ ভালো হয় তাহলে তো আমাদেরই ভালো হবে। হ্যাঁ মানছি, প্রথমে আমাদের দুজনেরই এই বিষয়টা নিয়ে খুবই খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু কিছুদিন পর সবকিছু ঠিক হয়ে যাবে। আর তুমি কোনো চিন্তাই করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার ফিরে আসতে যত বছরই লাগুক না কেন, আমি সবসময় তোমারই অপেক্ষায় থাকব। লিউ বলে, আমিও তোমার জন্য অপেক্ষা করব, আর কথা দিচ্ছি আমি অনেক তাড়াতাড়ি ফিরে আসব। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলবো না। এই বলে তারা তো একে অপরকে জড়িয়ে ধরে, আর হ্যাঁ অবশ্যই কিসও করে। তাদের এই কিসের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। সো ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আমি একটু অসুস্থ হওয়ার কারণে এই ভিডিওতে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, তার জন্য সরি। আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে যাও তোমরা কোন জনরার ড্রামা দেখতে চাও। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।